আজকে ছেলেদের জন্য বলবো যে সম্পর্ক তৈরির ক্ষেত্রে দুই ধরনের মেয়েদেরকে সবসময় এড়িয়ে চলবেন। এরা সম্পর্কে রেড ফ্ল্যাগ। প্রথমটি হচ্ছে লোভী মেয়ে। লোভী মেয়েরা তারা জীবনে কখনো নিজেরা সন্তুষ্ট থাকতে পারে না, আপনাকেও কখনো ভালো থাকতে দিবে না, কারণ তাদের যে চাহিদা সেই চাহিদার কোনো শেষ নেই। এবং একটা লোভী মেয়ে একটা ছেলেকে সারা জীবনেও সোজা হয়ে দাঁড়াতে দেয় না। তার যেই চাহিদা সেই চাহিদা পূরণ করতে করতে একটা ছেলে জীবনে কখনো একটা শক্ত ভিত্তির উপর দাঁড়াতে পারে না, ফিনান্সিয়ালি কখনো স্ট্রং হতে পারে না, এবং মানসিকভাবে সে কখনো ভালো থাকতে পারে না। এই মেয়েগুলো সম্পর্কে সবসময় রেড ফ্ল্যাগ। আমি জানি অনেক আপুরাই আমার উপর হয়তো মন খারাপ করবেন কিংবা মনে মনে গালিও দিবেন অনেকে, কিন্তু এটা আসলে ট্রু ফ্যাক্ট যে একটা লোভী মেয়ের কারণে একটা ছেলে সারা জীবনে আসলে কখনো শক্ত ভিত্তির উপর দাঁড়াতে পারে না। ধরেন আপনার তাকে 5,000 টাকা দামের একটা শাড়ি দেওয়ার সামর্থ্য আছে, কিন্তু তার এক্সপেকটেশন হচ্ছে 50,000 টাকা। অথবা আপনার তাকে কক্সবাজার পর্যন্ত ঘুরিয়ে আনার সামর্থ্য আছে, কিন্তু সে চাচ্ছে সিঙ্গাপুর কিংবা থাইল্যান্ড যেতে। প্রতিদিন সে রেস্টুরেন্টে খেতে যেতে চাচ্ছে, প্রতিদিন নতুন নতুন শাড়ি, চুড়ি, গয়না, কসমেটিক্স, কিছু না কিছু চাহিদা তার লেগেই আছে। এবং এগুলো যদি আপনি তার চাহিদা অনুযায়ী পূরণ করতে না পারেন, তাহলে আপনাকে সে মানসিকভাবে ভালো থাকতে দিবে না, আপনাকে এক ধরনের হীনমন্যতায় ভোগাবে, আপনার সাথে এক ধরনের কলহ তার সবসময় লেগেই থাকবে, কারণ তার সকল আনন্দ সকল খুশি ওই চাকচিক্যের মধ্যেই, ওই লোভ তার মধ্যে সবসময় থাকে, এবং লোভ দেখানো একটা বিষয় সবসময় তার মধ্যে কাজ করে। তো এই ধরনের মেয়েরা সম্পর্কের ক্ষেত্রে সবসময় রেড ফ্ল্যাগ। আর আরেক ধরনের মেয়ে আছে যারা আসলে ধরেন বাড়ি করার কথা বলছে, ফ্ল্যাট কেনার কথা বলছে, গাড়ি কেনার কথা বলছে, কিংবা আপনার পড়াশোনার জন্য কোনো একটা জায়গায় ইনভেস্ট করার কথা বলছে বা সেখানে খরচ করার কথা বলছে। সেটা কিন্তু লোভ না, সেটা মানে হচ্ছে মেয়েটা বৈষয়িক বা মেয়েটা সাংসারিক। সে আপনাদের দুজনের যে যৌথ সংসার, সেই সংসারটাকে ভবিষ্যতে সিকিউর করার জন্য সে এগুলো ভাবছে, কিংবা দুজনের সংসারকে কিভাবে সুন্দর করা যায় সেটার জন্য ভাবছে। তো ওই মেয়েটা লোভী না। লোভী হচ্ছে সেই মেয়েটা যে হচ্ছে আপনার সামর্থ্যের বাইরে গিয়ে তার ব্যক্তিগত এমন কিছু জিনিস কেনার জন্য আপনাকে ফোর্স করছে যেটা দেওয়ার সামর্থ্য আপনার নেই, কিংবা যে জিনিসটা আসলে অপ্রয়োজনীয়। তো এই ধরনের মেয়েদের থেকে আসলে সবসময় দূরে থাকা উচিত, এবং যদি কোনো ধরনের কমিটমেন্ট দিয়ে না থাকেন তাহলে আসলে আগেই এই ধরনের মেয়েদেরকে এড়িয়ে চলা উচিত। আর দ্বিতীয় যেই ধরনের মেয়েদেরকে এড়িয়ে চলতে বলবো সেটা হচ্ছে যে মেয়েটা আপনার সাথে সম্পর্কে থাকাকালীন আপনার চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে তার বাবার বাড়ির পরিবারকে। তার মানে সে আপনাকে ততটা ওন করতে পারছে না, সে তার আপনার আগেও তার বাবার বাড়ির পরিবারকে আগে রাখছে, বাবার বাড়ির আত্মীয় স্বজনকে আগে রাখছে, এবং সবকিছুতেই তারা যখন প্রায়োরিটি পায় আপনি শেষ পর্যন্ত গিয়ে দেখবেন যে আপনি সেখানে লো ফিল করছেন, আপনি সেখানে ওনারশিপের অভাব ফিল করবেন। কারণ একটা মানুষ যখন একটা সম্পর্কে চলে আসে তখন আসলে তাদের ওই যৌথ জীবনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তার বাবার বাড়ির আসলে পরিবার থেকে। এটা ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রে আমি বলছি। যখনই একটা মেয়ে বা ছেলে তাদের যৌথ জীবনের পরিবর্তে তাদের বাবার ফ্যামিলি কিংবা তার প্রিভিয়াস ফ্যামিলিকে বেশি গুরুত্ব দিবে, গুরুত্ব অবশ্যই দিবে, কিন্তু সেটা যদি এই ফ্যামিলির চেয়ে বেশি গুরুত্ব দেয় তাহলে সেখানে কখনোই সুখী হওয়া সম্ভব না। আমি আবারও বলছি, কখনোই সুখী হওয়া সম্ভব না ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই। তো যেই মেয়েটা আপনার সংসারের চেয়ে, তার নিজের সংসারের চেয়ে তার বাবার বাড়ির সংসারকে বেশি গুরুত্ব দিবে, সেও কিন্তু সংসারের ক্ষেত্রে রেড ফ্ল্যাগ। এই দুই ধরনের মানুষকে, এই দুই ধরনের মেয়েদেরকে সবসময় এড়িয়ে চলবেন।